হ্যালো বন্ধুরা, শিলিগুড়ি বংফুড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ইলিশ মাছ দিয়ে বেগুনের ভর্তা। তো এটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে, সকালে গরম গরম ভাতের সাথে বেগুনের ভর্তা, তাও আবার ইলিশ মাছ দিয়ে। চলো দেখি আমার বেগুনের ভর্তা বানাতে কি কি লাগছে। অবশ্যই বেগুন লাগছে, আর লাগছে ইলিশ মাছ, আর আমার লাগছে পেঁয়াজ কুচি, কয়েকটি রসুনের কোয়া, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। তো সবার প্রথমে আমি ইলিশ মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে ভেজে নেব। বেগুনগুলো আমি ঠিক লবণ হলুদ দিয়ে এইভাবে ভেজে নেব। তো আমি এদিকে প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে আসলে আমি মাছগুলো ভেজে নেব। তো মাছগুলো উল্টো পাল্টা করে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপরে ওই তেলের মধ্যেই আমি বেগুনগুলো ভেজে নেব। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিলাম। ওই তেলে এবার দিয়ে দিলাম বেগুনগুলো আমি ভেজে নেব। খুব বেশি করে ভাজবো না, হালকা লাল করে ভাজবো, সেদ্ধ হওয়া পর্যন্ত। তো বেগুনগুলো আমি উল্টা পাল্টা করে ভেজে নিলাম, ভেজে তুলে নেব। আর রসুনের কোয়া কটাও আমি ওই তেলের মধ্যে একটু ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো রসুনগুলো আমি ভেজে তুলে নিলাম। তো এবার মাছটা যে ভেজে রেখেছিলাম, সেই মাছটা আমি যতটুকু সম্ভব কাঁটাগুলো বেছে নেব। ইলিশ মাছ তো কাঁটা বেশি থাকে, তো যতটুকু সম্ভব হয় কাঁটাগুলো বেছে নিতে হবে। আর আমি মাথাগুলো নেব না। তো আমি মাছ বেছে নিয়েছি, এই বেগুনের মধ্যে বেছে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা রসুনের কোয়া কটা, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো খুব সুন্দর করে ভালোভাবে আমি এটাকে মেখে নেব। তো দেখো আমার এই বেগুনের ভর্তা একদম রেডি। তো এটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। এভাবে সুন্দর করে মেখে নিলে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। তো দেখো আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে।